মধ্যযুগের ইউরোপে বিজ্ঞান আর চার্চ এদের সম্পর্কটা কিন্তু বেশ বেশ টানাপোড়েনের ছিল। একদমই সহজ ছিল না। অ্যান্ড্রু ডিকসন হোয়াইটের একটা বিখ্যাত বই আছে, এ হিস্ট্রি অফ দ্য ওয়ারফেয়ার অফ সায়েন্স উইথ থিওলজি। ওটা দেখলেই বোঝা যায় সংঘাতের কত উদাহরণ। ওই বইটা আসলেই একটা অসাধারণ কাজ, অনেক অজানা দিক তুলে ধরে। আজ আমরা সেখান থেকেই কিছু ঘটনা নিয়ে কথা বলবো। যেমন ধরুন, পৃথিবীর আকৃতি নিয়ে কি ধরনের ধারণা ছিল বা বিতর্ক ছিল। আচ্ছা, শুরু করা যাক ওটা দিয়েই। দেখুন, শুধু যে পৃথিবী গোল এই ধারণার বিরোধিতা ছিল তা কিন্তু নয়। তাই আরও কিছু ছিল। হ্যাঁ, গোল পৃথিবীর উল্টো দিকেও যে মানুষ থাকতে পারে এই ধারণাটা, মানে যাকে অ্যান্টিপোড বা প্রতিপাদ স্থান বলা হতো, এটা চার্চ একদমই মেনে নিতে পারেনি। মানে পৃথিবীর উল্টো পিঠে মানুষ, এটা মানতে অসুবিধা কোথায় ছিল? শুনতে তো এখনকার দিনে অদ্ভুত লাগে। লাগতেই পারে। সেন্ট অগাস্টিনের মতো খুব প্রভাবশালী ধর্মতাত্ত্বিকরাও এটাকে একরকম উপহাস করতেন। উপহাস? কেন? তারা ভাবতেন উল্টো দিকে মানুষ থাকলে তো তারা আকাশ থেকে পড়ে যাবে, বা ধরুন গাছপালা নিচের দিকে গজাবে, বৃষ্টি উপরের দিকে পড়বে, এই সব আর কি। কিন্তু এর পেছনে কি শুধুই এই সাধারণ যুক্তি, নাকি আরও গভীর ধর্মতত্ত্বের কোনো কারণ ছিল? অবশ্যই গভীর ধর্মতাত্ত্বিক কারণটাই আসল। ষষ্ঠ শতকের একজন ছিলেন প্রোকোপিয়াস অফ গাজা। হুম। উনি যুক্তি দিলেন, যদি অ্যান্টিপোড সত্যি হয়, মানে উল্টো দিকে মানুষ থাকে, তাহলে তো সেখানে আর একটা ইডেন লাগবে, আর একজন আদম লাগবে। তো তার মানে যিশুরও পুনরাবৃত্তি দরকার হবে। এই ধারণাটাই তো পুরো ধর্মতত্ত্বের ভিত্তির বিরুদ্ধে চলে যায়। ও আচ্ছা, এই ছিল কারণ। তাই প্রায় 1000 বছর ধরে এই ধারণাটাকে এভাবে দমিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, এটা শুধু ভূগোল নিয়ে বিতর্ক ছিল না, এটা ছিল বিশ্বাসের সংকট। বুঝলাম। আচ্ছা, এই যে পৃথিবীর আকৃতি নিয়ে এত বাধা, এই একই রকম মানসিকতা কি মানুষের শরীর রোগ ব্যাধি বোঝার ক্ষেত্রেও প্রভাব ফেলেছিল? খুব বেশি প্রভাব ফেলেছিল। প্রাথমিক চার্চের অনেক বড় বড় ব্যক্তিত্ব, যেমন ধরুন অরিজিন বা অগাস্টিন, এরা মনে করতেন অসুখ বিসুখ, মহামারী, এমনকি খারাপ আবহাওয়া সবই শয়তানের কাজ। শয়তানের কাজ? তার চিকিৎসা বা কারণ খোঁজার বদলে অন্য কিছু ভাবা হতো? ঠিক তাই। পোপ পঞ্চম পিয়াস তো রীতিমতো নিয়ম করে দিয়েছিলেন যে অসুস্থতার কারণ হলো পাপ, তাই সবার আগে আধ্যাত্মিক নিরাময়কারীর কাছে যেতে হবে। ভাবা যায়। তাহলে যখন গুটি বসন্তের মতো মহামারী আসতো, সেগুলোকে মনে করা হতো ঈশ্বরের শাস্তি সরাসরি। তাহলে তো টিকাদানের মতো ব্যাপারগুলোর প্রচণ্ড বিরোধিতা হওয়ার কথা। হয়েছিল তো। টিকাদানের চেষ্টাকে মনে করা হতো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। ডক্টর বয়েলস্টোন বলে একজন ছিলেন আমেরিকায়, টিকাদান চালুর চেষ্টা করছিলেন। তার এক সমর্থকের বাড়িতে তো লোকে গ্রেনেড ছুঁড়ে মেরেছিল। বলেন কি? গ্রেনেড? অবিশ্বাস্য। হ্যাঁ, শুধু তাই না, মানবদেহ ব্যবচ্ছেদ মানে অ্যানাটমি চর্চা, এটারও তীব্র বিরোধিতা ছিল। সেটার কারণ কি? অগাস্টিন তো শব ব্যবচ্ছেদকারীদের কসাই বলতেন, তাই না? হ্যাঁ, কারণ অনেকের বিশ্বাস ছিল মৃতদেহ যদি কাটাছেঁড়া করা হয়, তাহলে শেষ বিচারের দিনে তার পুনরুত্থান হবে না, শরীরটা তো অক্ষত থাকতে হবে। ও, এই ভয়টা ছিল। এই ভয় আর ধর্মবিশ্বাস তাহলে শারীরস্থানবিদ্যা আর সার্জারির অগ্রগতি আটকে রেখেছিল বহু বছর ধরে। বহু শতাব্দী ধরে, একদম। প্রকৃতির অন্যান্য ঘটনা, যেমন ধরুন ঝড়, বন্যা বা অন্য কিছু, এগুলোর ব্যাখ্যাতেও কি একই সংঘাত ছিল? অবশ্যই ছিল। একটা উদাহরণ দিই। 1800 শতকে ইউরোপের কিছু হ্রদ বা নদীর জল হঠাৎ লাল হয়ে গেল। লাল কেন? তখন অনেক ধর্মীয় নেতা বললেন এটা ঈশ্বরের ক্রোধের চিহ্ন। কিন্তু সুইডিশ প্রকৃতিবিদ কার্ল লিনিয়াস, খুব বিখ্যাত বিজ্ঞানী তিনি, হ্যাঁ, শুনেছি নাম। উনি পরীক্ষা করে দেখালেন যে এর কারণ হলো আসলে খুব ছোট ছোট কিছু লাল পোকা। কিন্তু কিন্তু স্থানীয় বিশপ এটাকে ধর্মদ্রোহিতা বললেন। লিনিয়াস তখন আর বেশি ঘাটালেন না ব্যাপারটা, মানে ভয় পেয়েছিলেন হয়তো। ধূমকেতু নিয়েও তো এরকম কুসংস্কার ছিল যে ওগুলো ঈশ্বরের সতর্কবার্তা বা রাগের প্রতীক। শতকের পর শতক ধরে এই ধারণাই ছিল। 17 শতকেও জ্যোতির্বিদ্যার অধ্যাপকদের ক্লাসে বলতে বারণ করা হতো যে ধূমকেতু প্রাকৃতিক নিয়মে চলে। তাই পরে এডমন্ড হ্যালি যখন নিউটনের তত্ত্ব ব্যবহার করে একটা নির্দিষ্ট ধূমকেতুর ফিরে আসার একদম সঠিক সময় বলে দিলেন, এবং সেটা মিলেও গেল। হ্যালির ধূমকেতু। হ্যাঁ, তখন এই পুরনো ধারণাটা একটা বড় ধাক্কা খেল। আচ্ছা,
বাজ পড়া নিয়েও তো একটা মজার গল্প আছে তাই না? চার্চ বলতো ওটা পাপের শাস্তি। হ্যাঁ, পাপীদের ওপর ঈশ্বরের গজব। কিন্তু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যখন দেখালেন যে ওটা আসলে বিদ্যুতের ব্যাপার, আর তিনি লাইটনিং রড আবিষ্কার করলেন, তখনও বিরোধিতা হয়েছিল। প্রচুর। প্রথমে বলা হলো এটা ঈশ্বরের কাজে নাক গলানো। এমনকি ম্যাসাচুসেটসে একবার ভূমিকম্প হলো, তার জন্য বোস্টন শহরের লাইটনিং রডগুলোকে দায়ী করা হলো। কি আশ্চর্য! কিন্তু মজার ব্যাপার হলো, যে গির্জাগুলোতে রড ছিল সেগুলো বাজ পড়ে বাঁচত, আর যেগুলোতে ছিল না সেগুলো ক্ষতিগ্রস্ত হতো। তার মানে কার্যকারিতা তো চোখের সামনে দেখা যাচ্ছিল। একদম। শেষে আর বিরোধিতা করে লাভ হয়নি, চার্চকেও মেনে নিতে হয়েছিল। এমনকি লাইটনিং রড লাগানো পতিতালয়গুলো বাজ পড়া থেকে রক্ষা পেত। সবশেষে যদি একটু ভূতত্ত্ব বা মহাকাশবিদ্যার দিকে তাকাই, সেখানেও কি সংঘাত ছিল? যদিও হয়তো আগেরগুলোর মতো অতটা তীব্র নয়। হ্যাঁ, ছিল। ভূতত্ত্ব যখন বলল যে পৃথিবীর বয়স বাইবেলে বলা ৬,০০০ বছরের থেকে অনেক অনেক বেশি, তখন অনেকে এটাকে কালো জাদু বলতে শুরু করল। কালো জাদু? হ্যাঁ, একইভাবে ইমানুয়েল কান্ট যখন নীহারিকা বা নেবিউলার ধারণা দিলেন, মানে মহাবিশ্বে শুধু তারা নয়, বিশাল গ্যাসের মেঘও আছে, সেটাও ধর্মদ্রোহিতা মনে করা হয়েছিল, কারণ বাইবেলের উল্লেখ নেই। যদিও পরে তো প্রমাণিত হয়েছে, তাই না? হ্যাঁ, পরে বর্ণালী বিশ্লেষণ মানে স্পেকট্রোস্কোপি সেটা প্রমাণ করে দিয়েছে যে অনেক নেবুলা আসলেই গ্যাসীয় মেঘ। তাহলে এই যে এতগুলো উদাহরণ আমরা দেখলাম, এ থেকে একটা বিষয় বেশ পরিষ্কার, তাই না? কোনটা? যে মধ্যযুগে এবং তার পরেও, মানে বেশ লম্বা সময় ধরে প্রতিষ্ঠিত ধর্মীয় বিশ্বাস অনেক ক্ষেত্রে নতুন বৈজ্ঞানিক চিন্তা বা আবিষ্কারের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। নিঃসন্দেহে। তবে এটাও ঠিক যে এত বাধা এসেছে, কিন্তু সত্য শেষ পর্যন্ত ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছে। হ্যাঁ, তা তো বটেই। আমরা তো আজ গ্যালিলিও বা ডারউইনের তত্ত্ব নিয়ে যে বিশাল সংঘাতগুলো হয়েছিল, সেগুলোর গভীরেই যায়নি। না, সেগুলো আরও বড় অধ্যায়। হোয়াইটের বইতে এমন আরও অনেক অনেক উদাহরণ আছে। আজকের এই আলোচনাটা শেষ করতে গিয়ে আমার একটা কথা মনে হচ্ছে। বলুন। দেখুন, মানুষ যেভাবে লোহা পাথর বা অনেক দূরের নক্ষত্র নিয়ে এত সহজে বৈজ্ঞানিক যুক্তিতে চিন্তা করতে পেরেছে বা পারছে, হুম। সেভাবে নিজেদের জীবন, নিজেদের উৎস আর এই মহাবিশ্বে আমাদের নিজেদের স্থান, এই বিষয়গুলো নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নেওয়াটা যেন অনেক বেশি কঠিন, তাই না? এটা খুব সত্যি কথা, খুব গভীর একটা পর্যবেক্ষণ। আসলে বহু পুরনো কুসংস্কার, অজানা কিছুর প্রতি ভয় আর গেড়ে বসা কিছু বিশ্বাস বা গোড়ামি, হ্যাঁ, এগুলো দীর্ঘকাল ধরে এই আত্ম-উপলব্ধি মানে নিজেদের আর মহাবিশ্বকে বৈজ্ঞানিকভাবে বোঝার পথে একটা বড় বাধা হয়ে থেকেছে। সত্যকে খুঁজে বের করার পথটা যে সবসময়ই খুব কঠিন আর দীর্ঘ, ইতিহাস মনে হয় সেটাই বারবার আমাদের দেখায়।